নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা গান কিন্তু আমাদের বাঙালিদের জীবনের একটা সবচেয়ে বড় মেডিসিন। সেটা প্রেমের ক্ষেত্রে হোক বা বিরহের ক্ষেত্রে। কিছু কিছু গান এমন দেখবেন যে সেইগুলো শুনলে মনে হয় এটা তো আমার জীবনেরই গল্প। তাই এরকমই একটা গান হচ্ছে যে তুই আমার হবি না, অযোগ্যের প্রথম গান, যেটা গতকাল রিলিজ করেছে ঋতুপর্ণা প্রসেনজিৎ জুটি। এদেরকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এবার রণজয় ভট্টাচার্য যেহেতু গানটা লিখেছেন, এবার গানটা কেমন হয়েছে, আর কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল, এটা নিয়ে তো কোনো বলার অপেক্ষা রাখে না। এবার দেখুন, রণজয় ভট্টাচার্যের প্রিভিয়াস যে দুটো গান মানে এখনো ভাল লাগে, সেটা হচ্ছে সোয়েটারের যে প্রেমে পড়া বারণ, আর আরেকটা গান ছিল রণজয় ভট্টাচার্যের মনকে মনের জন্মদিন। মানে এখনো শুনি, আশা করি আপনারাও হয়তো এখনো এই দুটো শোনেন। গানটা কেন এত ভালো উঠেছে, কেন এত পপুলার হয়ে উঠেছে, কোথাও না কোথাও ওই গানটা আমাদের জীবনের সাথে কোথাও জড়িত। এখানে দেখবেন এই যে গানটার মধ্যে যে চরিত্রগুলোকে দেখানো হয়েছে, যে ঋতুপর্ণার চরিত্র, শিলাজিৎ, তাদের একটা বৈবাহিক সম্পর্ক রয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে ঋতুপর্ণার মানে যখন একদম ছোট্টবেলায় একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল বা একতরফা ভালোবাসা বা যাই ছিল না কেন, হয়তো সেটা এখন নেই। এবং ঋতুপর্ণার একটি বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছি, তার পায়ের কিছু একটা সমস্যা রয়েছে। এবার অযোগ্য নামটা এই সিনেমাটার সাথে কতটা প্রমিনেন্ট, সেটা তো সিনেমা আসলে, টিজার বা ট্রেলার আসলেই বোঝা যাবে। তা গানটা শ্রেয়া ঘোষাল যেভাবে গেয়েছে, এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট সং। অনেক দিন পর শুনলাম শ্রেয়া ঘোষালের গলায়। আর গানটা লিখেছেও খুব সুন্দর, এটা প্রেজেন্টেশন খুব সুন্দর হয়েছে। আর ঋতুপর্ণাকে মানে যখনই অনস্ক্রিন আমরা প্রসেনজিতের সাথে কেমিস্ট্রি হতে দেখি, সেটা বরাবরই ভাল লাগে, যেটা আমরা প্রাক্তনেও দেখেছি যে ওই গানটায় তুমি যাকে ভালোবাসো। তা ওইটার পর আবার এই গানটা শুনতে পাচ্ছি। তা যাই হোক, দুজনকে খুব ভাল লাগছে, শিলাজিৎকেও খুব ভাল লাগছে। তা দেখা যাক এটা টিজার বা ট্রেলার আসলে এটা কেমন হয়। তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গানটা কিন্তু প্রচণ্ড সুদিং। এটা স্পেশালি বলুন তো কি, এটা রাত্রিবেলায় যখন শুয়ে আপনি আবার মনের মানুষের কথা চিন্তা করবেন, বা কারোর না কারোর তো একটা দুঃখের গল্প রয়েছে। আমরা তো সবার গল্পে তো ভালো মানুষ বা যোগ্য মানুষ হয়ে উঠতে পারি না। কারোর না কারোর কাহিনীতে তো আমরা এক প্রকার অযোগ্যই। তা সেই বিষয়ে আপনাদের কি মতামত সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তা চলুন, আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।